তো বন্ধু আমার, আজ আমরা গুনাহকে গুনাই মনে ভাবি না। আল্লাহ রে আল্লাহ, মুমিনের শান আমাদের ভিতরে নাই। কেন? নবী বলে গেছেন যে মুমিন যারা হবে তারা গুনাহ দেখে ভয় করবে, আর ফাসিক ফাজের গুনাহ দেখে ভয় করবে না। আল্লাহ পাকের নবী বলে গেছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজরা ইয়ারা যুনুবাহু কাযবাবিন মাররা আলা আনফিহি। যারা মুমিন হবে তারা গুনাহ যখন হয়ে যাবে তার কাছে, আদম সন্তানের বৈশিষ্ট্য গুনাহ হতে পারে। এবার গুনাহ হয়ে গেল, শয়তানের চক্রান্তে পড়ে গুনাহ করে নিয়েছি। এবার ডর, আল্লাহর ডর অন্তরে, যে কোন কাম করলাম, আমি পাপ করে নিয়েছি। যেমন কিভাবে ডরাবে? নবী বলছেন, একটা লোক যেমন একটা পাহাড়ের নিচে বসে আছে। একটা লোক পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে বসে আছে। কায়েদুন তাহতা জাবালিন, একটা পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফাইয়াকা আলাইহি, আর ভয়ে কাঁপছে যে পাহাড় আমার উপরে পড়ে যাবে, মনে হয় এই পাহাড় মনে হয় আমার উপরে পড়ে যাবে। মানে একবার ঝুলন্ত পাহাড়ের নিচে একটা লোক বসে আছে, আর ও কাঁপছে যে এই পাহাড় হয়তো এক্ষুনি আমার মাথায় পড়লেই আমি শেষ। শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চের বয়োজ্যেষ্ঠ উলামায়ে কেরাম, মেহমানানে জাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দানশীন মা ও বোনেরা, এখন রাত্রি প্রায় 1:10, 3:20 মনে হয় ফজরের আজান হচ্ছে। 3:24 ফজরের আজান। তাহলে বাঁচলো মাত্র এখন 2 ঘন্টা 14 মিনিট। 2 ঘন্টা 14 মিনিটে এবার 2টা বক্তা আছে। 1:45 সময় আমাকে যেভাবে দিবেন সেভাবে আমি বক্তব্য করব। হ্যাঁ, 1:45 মানে কি? 1:45 বাজবে, আমাকে ছাড়তে হবে। হ্যাঁ, এখন তো বেঁচে আছে কতখানি, এ তো 8 ঘন্টা বেঁচে আছে। এবার আপনারা বলেন, अब रउए लोग बताई, आधा घंटा में हम रउआ लगे काले हब और रउआ के कादी हब। इतना दूर से कितना कष्ट उठा के अइले बनी, रउए लोग बताई। कम से कम 1.5 घंटा मिली है तब ना रउआ लगे कुछ सुनाई। लेकिन वो एगो बात बा, हमार बांग्ला में एगो कहावत बा के फकीर के कपार में कबो सुख सहेला ना, आके भी रहेला ना। ফকিরের কপালে কোনোদিন সুখ সহে না, সুখ আসলো রহে না। তো ওই রকমই ব্যাপার হয়ে গেছে। এত দূর থেকে কষ্ট করে এসে যা হোক সময় নষ্ট না করে কি করবো। আর রওয়া লোক জাগ रहल बनी ना, अरे सुतल बाड़ा की जागल बाड़ा, का हो सुत गई नी का? जागते बाड़ा से न सब। अरे सुतल बाड़ा की जागल बाड़ा, सुनबा की ना हो। सुने के मोड़ में लोग तो तनी हाथ उठा के बोल दी कि हाँ मौलाना सुनाई। माशाल्लाह, हाई देखी ना काहे का भैया सब सूत गइल बा। आप सब माथा ओंग ऐसे ऐसा करता। अच्छा ली, बहुत खुश नसीब बानी के रात के 2 बजे वाला बा, 1:30 बजे वाला बा, लेकिन इतना आदमी के जमघट्टा बा, माशाल्लाह बड़ा नीमन लगल। हाली तो আমি আপনাদের সম্মুখে একটা বুখারী শরীফের হাদিস পড়েছি, আর মহান রব্বুল আলামিনের পবিত্র কালামের একটা আয়াত আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে লম্বা একটা বিষয় নিয়ে বসে কেটে কেটে ছোট্ট করে 8 ঘন্টা বক্তব্য করব। সেটি হচ্ছে কি, ইস্তেগফার সম্বন্ধে। বিভিন্ন প্রকারের ওয়াজ আপনারা শুনলেন, শিক্ষা সম্বন্ধে শুনলেন, দান সম্বন্ধে শুনলেন। আজ ওদিকে না গিয়ে আমি শিক্ষা এখন আপনাদের সম্মুখে ইস্তেগফার কে ফওয়ায়েদ, তওবা ইস্তেগফারের কি ফায়দা, লাভ, আমি এই বিষয়টা 2-3টা হাদিস আপনাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। সময় লম্বা চওড়া নেই। আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি ভাই, এই সভার মধ্যে একটা লোক বুকে হাত মেরে বলতে পারবো আমি জীবনে কোনো গুনাহ করিনি। বলতে পারবেন কেউ? কি পারবেন? কেউ আছে এরকম? নেই।
কেন? নবী বলেছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন। আদমের প্রত্যেক সন্তান হলো গুনাহগার, আর তার দ্বারা খাতা হওয়াটা সম্ভব। আর তার মধ্যে উত্তম ব্যক্তিকে যে খাতা করে, গুনাহ করে, করার পরে বসে থাকে না, তওবা করে। এবার আপনি আমি ভালো করে জানি কত রকমের গুনাহ জীবনে করেছি। কেউ দিনের উজ্জ্বলে করেছি, তো কেউ রাতের অন্ধকারে করেছি, কেউ একাই করেছি, কেউ সব ডাইরেক্টে করেছি, বন্ধু কেউ সাগিরা করেছি, তো কেউ কাবিরা গুনাহ করেছি, কেউ গাল দিয়ে করেছি, তো কেউ ঘুষ খেয়ে করেছি, কেউ চুরি করে করেছি, তো কেউ জেনা করে করেছি, কেউ ঝগড়া করে করেছি, তো কেউ বাপ মার নাফরমানি করে করেছি, কেউ বেপরদা হয়ে করেছি, তো কোনো মা কালাবু ওরিয়ানিয়াতে করেছে। এইরকম করে আদম সন্তানের কিছু না কিছু পাপ জীবনে অবশ্যই হয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দারে তোর পাপ হয়ে গেছে, তুই বুঝতে পারিসনি, গুনাহ করে নিয়েছিস, শুনেলে আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা। গুনাহ করেছিস ঠিক আছে, তওবা করলে আমি আল্লাহ ক্ষমাবান, তোমাকে ক্ষমা করে দিব। তোমার আল্লাহ দয়ালু, তোমার আল্লাহ ক্ষমাবান, তুমি ক্ষমা চাও, ক্ষমা করে দিবে। এবার বন্ধু আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনেন, তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটার উপর একটু কথা বলবাল করে শুনবেন। আল্লাহ সকল মুমিনকে বলছে, ওই মুমিনেরা, তোর দ্বারা তো গুনাহ হয়ে গেছে, তো তোরা সবাই তওবা কর, এমন ভাবে তওবা কর যাতে কামিয়াব হয়ে যাস, তওবা করে কামিয়াব হয়ে যা। এবার তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় এই জিনিসটা বোঝেন। একটা লোক 99টা গুনাহ করেছে, একটা লোক, বুঝাচ্ছি আপনাকে, একটা লোক 99টা গুনাহ করেছে, মাত্র একটা নেকি করেছে, জীবনে মাত্র একটা নেকি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন যা করেছেন। কেন? আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর মা তুওয়াসওয়াসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সব কিছু আল্লাহকে খবর আছেন, আলিমুন খাবির, সব জানেন। তো আপনি যারা পরিমাণ গুনাহ করেছেন সেইটুকু আল্লাহ জানেন, আর যারা পরিমাণ নেকি করেছেন সেইটুকু আল্লাহ জানেন। এবার আপনার জীবনের সব কিছু আল্লাহ জানেন। এবার আপনাকে আমি বলছি কথাটা, একটা লোক 99টা গুনাহ করেছে, আর একটা লোক আর একটা মাত্র নেকি করেছে। তো 99 বেশি না এক বেশি? 99 বেশি। তো এবার আপনাকে বুঝাই যে দাড়ির পাল্লাতে একদিকে 900 গ্রাম দেওয়া যায়, আর একদিকে 100 গ্রাম, তো কোন দিক ঝুঁকবে ভাই? কথাটা বুঝছেন তো? দু চারটা কথা বুঝে যায়। একটা দাড়ি, এটা দাড়ির দুটো পাল্লা, তারাজু পাল্লা বুঝেন, দাড়ি পাল্লা বুঝেন তো? তো ওই পাল্লাতে একদিকে 900 গ্রাম আর একদিকে 100 গ্রাম। এবার আপনি যে 900 গ্রামটা সিধাই 8 গুণ বেশি আছে, তো এরকম হবে না? হবে না? হবে। আর নেকিটা একটাই, তো এতটা উঁচাতে আছে। তো কিয়ামতের দাড়ি পাল্লার বৈশিষ্ট্য হলো যেদিকে ঝুঁকবে সেদিকে যাবে। জাহান্নামের ঝুঁকে থাকে জাহান্নামে যাবে, গুনহার ঝুঁকে থাকে জাহান্নামে যাবে, নেকির ঝুঁকে থাকে জান্নাতে যাবে। এবার লোকটার জীবনে 99টাই পাপ, একটা মাত্র নেকি, নেকিরই পাল্লা ভারী, গুনহার পাল্লা হালকা। এবার লোকটা মরার আগে এতখানি মানে করে আছে। এবার হঠাৎ করে আপনি তওবা করলেন, এমন ভাবে কেন্দে কেন্দে তওবা করলেন, এমন ভাবে তওবা করলেন, আল্লাহ আপনার তওবাতে রাজি হয়ে মাফ করে দিলেন। 99 গুনাহ আল্লাহ আপনার পাল্লা থেকে উঠিয়ে যদি ফেলে দেয়, এবার মনে করেন যে এরকম হয়েছিল, এদিকের 99টাই তুলে আল্লাহ ফেলে দিলে, আপনাকে মাফ করে দিলে, একটাই নেকি আছে সাইডে। এবার এদিকে বসবে না? বসবে না? কথা বুঝেন। দুনিয়াতে দাড়ি পাল্লা আছে 3 প্রকারের,
আর আল্লাহ দাড়ি পাল্লা হলো একটা। আপনাকে ভালো করে বোঝাই, আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, একটা যাররা পরিমাণ যদি জীবনে গুনাহ করেছো, সেটাও তোমার স্বচক্ষে সেদিন দেখবে তোর দাড়ি পাল্লায় তোলা হবে। আর একটা যাররা পরিমাণ যদি তুমি নেকি করেছো, সেটাও তোমার চোখে দেখবে তোমার পাল্লায় তোলা হবে। এবার দুনিয়ার পাল্লাগুলো একটু কম বেশি হয়ে যায়। দুনিয়াতে 3 প্রকারের পাল্লা আপনাকে দেখাচ্ছি। একটা লাগে বড় ধরনের দাড়ি পাল্লা, এই 3 খুঁটা দিয়ে লাগাই না, এই যে বস্তা মাপার লেগে, ধানের বস্তা, পাটের বোঝা, এই পাল্লাটা সঠিক জীবনও লয়। কোনদিন আপনি ওজন দিতে পাননি যে 50 কেজি 150 গ্রাম, 150 গ্রামের ওজন আসেনি, কোনদিন আসেনি। তবে কি 50 গ্রাম মানে 50 কেজি একবারে খাঁটি মাপ আছে নাকি? বোরাতে 10টা দানা বেশি নাই? অবশ্যই আছে। 100 গ্রাম বেশি নাই? অবশ্যই আছে। কিন্তু ওজনে ধরলো না। কিন্তু আপনার বাড়িতে একটা ছোট এরকম দাড়ি পাল্লা আছে, ওই পাল্লাতে যদি 50 গ্রামও বেশি হয় ধরা যাবে না? যাবে না? যাই। তাহলে বড় থেকে মাঝারিটা ভালো হলো। আর মাঝারিটাতে এবার যদি 10টা চালের দানা বেশি হয়, 15টা সরিষার দানা বেশি থাকে, ধরা যাবে? ওজনে আসে না। তাহলে এটাও সহি হলো না। এবার স্বর্ণকারের দোকানে, সোনারের দোকানে একটা ছোট ধরনের পাল্লা আছে, এই পাল্লাটাতে যদি একটা ধানের দানাও দেওয়া যায়, ওজন ধরা যায়? যায় না? যায়। তাহলে সোনা যদি দাড়ির পাল্লাতে মাপা যায়, ধানের পাল্লাতে তাহলে চলবে না। আর সোনারের পাল্লাতে ধান মাপা যাবে কিন্তু চলে না। এই জন্য বন্ধু আমার, আল্লাহর দাড়ি পাল্লা কিরকম আপনাকে বলে যায়, ওই সোনারের পাল্লাতে একটা ধানের পরিমাণ দানাতে ওজন পাওয়া যায়। কিন্তু জাররা যদি 1 কোটিটা ধরে দেওয়া যায়, হাজার হাজার জাররা যদি কেউ তো ধরতেই পারবে না, ধরে যদি সোনারের পাল্লাতে দেওয়া যায়, ওজন আসবে না। তাহলে আল্লাহর পাল্লা কত ভারী, কত খাঁটি হবে। আল্লাহ বলছেন আমার পাল্লায় একটা জাররা পরিমাণ নেকি এবং বদির ওজন ধরা হবে। আচ্ছা ভাই, जो दिखाई नहीं देता, जो दिखाई नहीं देता वो पकड़ सकते हैं? जो दिखाई नहीं देता उसे पकड़ सकते हैं? যেটা ধরতে দেখতে পাই না ওটা ধরতে পারবো? পারবো না? পারা যাবে? পারা যায় না? আমি বলছি পারা যায়। জ্বর জীবনে দেখেছেন? মানুষকে জ্বর হয়, জ্বর কোনোদিন দেখেছেন? ডাক্তার ধরে না। এখানটা হুড়কা ভরে দিলে, এখানটা হুড়কা ভরে দিয়ে 3 মিনিট পরে বাহির করে কইছে 102 ডিগ্রি। ধরলে না। জ্বরটা কি দেখেছে? দেখা যায়নি। হাওয়া দেখা যায়, অনুভব করা যায়, দেখা যায় না। তারপর সমাচারে বলে 175-এর স্পিরিটে চলেছে। বলেন তো অদৃশ্য জিনিসও ধরা গেল না? আল্লাহর তৈরি করা মানুষের তৈরি করা এতটুকু মেশিন যদি অদৃশ্য জিনিসকে ধরে দেয়, তাহলে আমার আল্লাহ কেমন করে অন্ধকারের গুনাহ ধরবে না? ও বন্ধু, ও যুবকেরা, পাশালে যেই গুনাহগুলো করেছো, তুমি ভাবো না যে আমাকে কেউ দেখেনি। আমার আল্লাহ ওই রকমই ইন্টারনেট মতো আপনাকে দেখা আছে। আর আপনার সব গুনাহ সেদিন তুলে ধরা হবে। এই জন্য আল্লাহ বললেন এমন তওবা কর লাআল্লাকুম তুফলিহুন, যাতে কামিয়াব হয়ে যাস। এমন তওবা কর যে কামিয়াব হয়ে যা। বুঝতে পারলেন কথাটা? যে 99টা আর একটা, এবার একটাই নেকি আপনার ছিল থেকে গেল, আর 99টাই গুনাহ ছিল। কিন্তু আপনার কান্দানে, আপনার অন্তর থেকে তওবা করার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। তো একটা নেকি পাল্লা কিয়ামতের, কেন আল্লাহ দাড়ি পাল্লা তো একবারে খাটি, তাহলে একটাই নেকি একবার হাড়েস করে ঝুঁকে যাবে। আর যে আপনি একটাই নেকি আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল। भूलिया ना हमरी बतिया के
ए भूली है ना हमारी बतिया के, भूली है ना हमारी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमारी बतिया के, नबी जी की बतिया हरदम याद रखी हाँ तू, उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जू, ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखी है ख्याल जी हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है ना हमरी बतिया के। কিন্তু চেপে যাব, আমার জীবন নষ্ট হয়ে যাবে। ওই রকমই মুমিনের কাছে যখন গুনাহ হয়ে যায়, ও মাথার উপরে এরকম একটা পাহাড় মনে করে আমার মাথার উপরে, এখন যদি আমি মরে যাই এই গুনার চাপে আমি বারবার হয়ে যাব, এই গুনার কারণে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, আমার আখিরাত খারাপ হয়ে যাবে, এই রকম করে তারা কি করে, ভয় করে। কিন্তু যারা ফাসেক ফাজের তারা কি রকম মনে করে, কাজবাবিন মাররা আলা আনফিহি, নবী বলছেন যেমন একটা মাছি উড়তে উড়তে এলো, লাখের ডগায় বসলো, হাত কোনো ফরকই নাই, ওর ডর নাই মাছির। একটা মাছি এসে উঠতে এসে লাখ হাঁকিয়ে দিল, মানে এগুলো কোনো গুনাহ নাকি বা, এগুলো কোনো গুনাহই নয়। যেরকম আজ বর্তমানের যুবকেরা করছে, কোনো গুনাহই মনে করে না। যেটাকে বলবেন কেমন কোনটা, ভালো করে বুঝে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উমর আরো চলে যাচ্ছেন, এবার কানে মিউজিক গেল, মিউজিক যখনই সাহাবায়ে কেরামের কানে মিউজিক পড়েছে, রাসূলের কানে মিউজিক পড়েছে, এখনকার মতো তো ডিজে ধমক ধমক ছিলই না, তখন দু তাবলা ঢোল আর ওই ঝুমকা টুমকা এইগুলোই, তখন তো এই ডিজের যুগ ছিল না। তারপর নবী আমার কানে আঙ্গুল দিয়ে, সাহাবায়ে কেরাম কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছেন, আর তারপর বলেছেন দেখো তার আওয়াজ আসছে নাকি, যদি যখন আওয়াজ আসেনি তখন কান থেকে আঙ্গুল টেনেছে। আর এই সেই নবীকে মাননেওয়ালা, ওই নবীর উম্মত, এই মুসলমানের আওলাদ আজ মনে যায় না গান লোড করে শুনছে, শুনছে না, শুনে না, তাহলে এক গোটা গুনাহ মনে করা গেল নাকি? আনাস কি বলছেন শুনেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাকু ফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই गुनाह के, जिस गुनाह को आज तुम बाल से भी बारीक समझते हो, कमजोर समझते हो, रसूलुल्लाह के जमाने में उसे हलाक कर देने वाले गुनाह माना जाता, शुमार किया जाता था। मुझे उर्दू जबान आती नहीं है, मेरी तालीम बंगला में हुई है, इसलिए मैं बिहारी होने के बावजूद उर्दू में मेरी बहुत गलती, इसलिए मैं बोलता नहीं हूँ शर्म से। যে গুনাহগুলোকে তোমরা কোনো গুনাহই মনে ভাবো না, রাসূলের জামানায় ওই গুনাহগুলোকে হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবা যেত। ও মুসলমানের আওলাদ, এই বাদ্যযন্ত্র, এই মিউজিক মানুষকে হালাক করে দিবে। আল্লাহ রে আল্লাহ, আজ মুসলমানের আওলাদ দেখেন কেমন করে তারা মনে জেনে, আরে আল্লাহ, তারা আর এরা তো ভোর চার কেউ মুসলমানেরই আওলাদ ফের বিক্রি করছে, কোন বড় কাম না, কইছে হার বেটাটা হ্যাঁ এদিকে ভালোই টাকা দিছে বটে, কইছে কেমন কথা, কইছে কি করছে তোমার বেটা, কইছে ওই দোকান খুলেছে, কি ওগুলা ল্যাপটপ কম্পিউটার ওগুলা সব, আর এদিকে দেখছি যে 35-34 হাজার করে টাকা দিছে মাসে মাসে, ভালোই ইনকাম আছে। ও জানে না যে আমার আওলাদ কি থেকে কামাই করে দিচ্ছে, গান বিক্রি করে করে ডাউনলোড,
लिखे दिए तारा मोबाइल बा हमरा बा लैपटॉप आवा ना डाल दीही गाना हो टॉप 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 গান বাইছে বাইছে দিয়েছে এই মুসলমানের আওলাদকে বরবাদ করার জন্য টপ টপ গানকে বাইছে বাইছে দিয়েছে তারা মোবাইল বা আমরা বা ল্যাপটপ আবার না ডাল দিই গানা হো টপ টপ এটা দোকান আছে হাট দোকানের দিকে আছে সবথেকে ভালো ভালো গান বাইছে দিয়েছে লাই এই জন্য নবী আমার বলেছেন লাইয়াতিয়ান্না লান্নাস জামান লাউ বালিল মারু বিমা খাযাল মাল মানুষের কাছে একটা এমন সময় আসবে এরা শুধু মাল তলব করবে মালের ফিকিরে থাকবে এর বাপ দেখবে না বেটা সুদের টাকা আনলে বেটা বিয়াজের টাকা আনলে বেটা মদ খেয়ে জুয়া ঘুরি করে টাকা আনলে না গান বিক্রি করে টাকা আনলে কিসের ব্যবসা করে সেটা দেখবে না মাসে 30,000 বেটা দিয়েছে কিনা সেটা দেখবে আমিন হালাল আমিন হারাম দেখবে না নবী বলে গেছেন দেখবে না টাকাটা হালাল না হারাম দেখেছেন চিন্তা করে দেখেছেন বন্ধু আমার জীবনে পাপ আর পাপ গুনার কোনো সীমা নাই এখন মরে যাই রসার তলে যাব এখন মরি আল্লাহর কাছে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম সন্তান তোমরা এমন ভাবে তওবা করো যাতে কামিয়াব হয়ে যাও তাহলে আল্লাহ তওবা করলে maaf করে দিবে হ্যাঁ maaf করে দিবে এর জন্য 6টা শর্ত আছে কতখানি পুরেতে গেলে ফের সময় লাগবে এর শর্টের 2-4টা কথা বলছি 100% গ্যারান্টি মাফির গ্যারান্টি 100% তার জন্য 6টা শর্ত মানতে হবে আপনাকে যদি মাইনে তওবা করতে পারেন যতই বড় পাপ করেছেন আল্লাহ আপনাকে maaf করে দেবে কি শর্ত একটা বলি 1 নম্বর আল্লাহকে রাজি করার জন্য অন্তর থেকে তওবা করতে হবে আর যখন আল্লাহকে রাজি করার জন্য তওবা করবেন কি রকম ভাবে আল্লাহ maaf করবে না আচ্ছা শুনেন তো আল্লাহ বেশি দয়ালু না মা বেশি দয়ালু আল্লাহর বেশি দয়া না মার বেশি দয়া বলেন না বাবা আল্লাহ তো আল্লাহর বেশুমার রহমত কিন্তু হাদিসে 100 রহমত এসেছে তো 100 রহমতি যদি লিখি আল্লাহর রহমতের কোনো সীমাই নেই 100 এটাও হাদিসে এসেছে যে আল্লাহর কাছে 100 রহমত ছিল ওর মধ্যে 99 রহমত আল্লাহ নিজের কাছে রেখেছেন একটা রহমত পৃথিবীর মাখলুক আল্লাহ বাইটেছেন তো একটা রহমত পৃথিবীর সব মানুষকে আল্লাহ বাঁটলেন তো অতি 1 ইঞ্চি পরিমাণ মা পেয়েছে মা পাওয়ার পরে মা সন্তানকে maaf করে না একটা চ্যাংড়া ছিল সৌদিয়াতে তো সৌদিয়াতে থেকেছে সৌদিয়ার মোটা টাকা কামাই করা দেখে ওর বাড়িওয়ালি করেছে কি কইছে মোটা মোটা টাকা ইনকাম করে পাঠাইছে আর সব আর শ্বশুরের খাতায় যাইছে শাশুড়ি খাইছে থাম এমন প্যাচ লাগাবো এবার বাড়ি আসুক না আখা 2টা করবো চুলা 2টা করবো তাইলে ছাড়বো মানে জুদার ভাত খাবো তো খাবো ওই তো একটা ই করলেছে মনে মনে তো এবার ও কি বলছে কে শাশু জি কে সুনানি ডাটনি अरे ननदिया के देखानी फुटनी घर के कुल बातें बतियाइबे करब आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू गो चूड़ा धरेबे करब आबेदा परदेसी बलम के এবার বিদেশ থেকে আসতে দে এমন করে তোর ফুটানি করিস রে নন আমার ননদ টাকা ভাইয়ের পায়া খালি 2500 টাকা দামের ফরক পড়ে আর শাশুড়ি গরমের কথা বলে এমন ভেজাল লাগাবো চুলা 2টা করেই ছাড়বো এবার আইছে মহিলার কাম হলো কান পাকা এই মহিলার কান পাকা ওকে বুঝে এই জন্য একটা যদি এতখানি কথাকে এত বড় করতে জানে এলে মহিলার যাচ্ছে লম্বা কয় একটু কথাকে তিলকে তাল বানাতে জানে কইছে কি কহবটি মারিয়মের মা কাইল হার গেছে তাবুরের বাপ 50 গ্রাম তেল লিখছে
আর 50 গ্রাম তেলে বুবু একটা মুরগার মাংস রান্না করেছি, হাফ কেজি পটল ভাজি করেছি, আর এক থাবা মাথায় দিয়েছি, বাকি তেল সবখানি ছিল বুবু। আর ফেদার মুরগিতে উল্টে সম্পূর্ণ তেল বুবু হল 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 করে বহে চলে গেল। তো তেল পেয়েছিল কতখানি? 50 গ্রাম তেল কতনি হয়? তো এইরকম হলো মহিলার কথার কোনো লাভ নাই। মানে তো বুঝে সুঝে কাজ করতে হবে। যে কথা বললো মা বাপের খেলাফে, তো কথাটা মা এরকম কথা বলছে, তো কি কথা আমনের সামনে কথাটা বোঝার দরকার ছিল। এই বোঝা না সোজা যে টাকা পাঠাচ্ছি সব খাইছিস আর এগুলো করেছিস, মানে অন্যায় ভাবে মার উপরে কথা বলে দিল। মনে কষ্ট হয়ে গেল। মা ঠিক আছে বাবা, যখন আমি তোর টাকা খাইছি তুই আলাদা খা। কথাটা বুঝতে চাচ্ছি যে আল্লাহ মাপ কিভাবে করে, কথাটা বোঝাবার জন্য এই উদাহরণটা দিচ্ছি। এবার মা বেটাতে কথা বলা বলি নাই, 6 মাস হয়ে গেল। এবার 6 মাস পরে জালসা গেছে, এরকম জালসাতে বসে ওয়াজ শুনছে এক মৌলভী সাহেব মা বাবার খেদমতের উপরে এই আয়াতটা যখন পড়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন এই আয়াতটা তরজমা শুনেছে, লম্বা হয়ে যাবে তার জন্য করলাম না। আমি যখন শুনেছে মায়ের কদম জান্নাতেরও বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া। যখন শুনেছে যে মা বাবার মার খেদমত ছাড়া আল্লাহ ইবাদত কবুল করবে না, মায়ের উঠ জালি তো রব উঠ জালা, রবকে মনাবে के बाद तो माई के मनाला, तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करी हाँ तू माई से प्यार हो, तोहरे वो पर माई के बड़ा उपकार हो, तोह के पियौले बाड़ी দুধাওয়া কে ধার হো। এই কথা যখন শুনেছে এর ভিতরে লেগে গেছে। আজ কথাটা কিন্তু অন্তরে বসেছে, আরে বাপ রে, এই মা এক ওয়াক্তের ইবাদত কবুল হইবে না, 6 মাস থেকে কথা বলি না, আজকেই যাবো যাইয়া মার পা ধরে হোক হাত ধরে হোক যে করে হোক ক্ষমা লিব। কথাটা বুঝিন। এবার মার কাছে চলে গেছে, একবারে লাচার হে পাঞ্জরখানে বসে আছে।